জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 11ই জানুয়ারি শনিবার থেকে এই ৫টি রাশির জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। মঙ্গল গ্রহের মহাযোগে প্রভাবশালী হতে চলেছে এই ৫ রাশি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই মহাভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরেই মঙ্গলদেবের অবস্থান, অর্থাৎ আপনার রাশিতেই মঙ্গলদেবের অবস্থান রয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে এবার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন। কেননা মঙ্গলদেবের মহাযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যেহেতু মিলিয়ে মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। বিশেষ করে এই সময়টা কিন্তু আপনি জমি জায়গা বিষয় সম্পত্তি ক্রয় করতে চলেছেন। মঙ্গলদেবের মহাযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলদেবের প্রভাব রয়েছে, অর্থাৎ মঙ্গলদেবের মহাযোগে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ এবং জমি জায়গার কারক গ্রহ। তাই বিশেষ করে আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। তাছাড়া জমি জায়গা নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, অশান্তি থাকে, আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি অনেক দিন ধরে ভাবছেন আপনি জমি কিনবেন, সে বাড়ির জমি হতে পারে, মাঠান জমি হতে পারে। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। একটু চেষ্টা করলেই কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন। সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সময়ের কাজ সময় করবে। শুধু সময়ের সঙ্গে আপনি তাল মিলিয়ে চলতে হবে। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়েও কিন্তু আসতে পারে। তাই আপনারা এই কটা দিন চোখ কান খুলে রাখুন। অর্থাৎ 11ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে পারবেন। অর্থাৎ 11ই জানুয়ারি থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য লাভজনক। যেকোনো সময় যেকোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে। সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনাদের বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকে ছড়িয়ে যাবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে মঙ্গলদেবের অবস্থান, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় বিদ্যার ঘর, পঞ্চম ঘর। এবং আপনি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত রয়েছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি আপনার ভাগ্যে হয়নি, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যাগুলো মিটে যাবে। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সময় সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকে,
সম্পর্কের ছিদ্র ছিল, ফাটল তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনাদের দুজনের যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। তাছাড়া শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। কেননা শ্বশুরবাড়ির সম্পত্তিও আপনি পেতে পারেন, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন, পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। যেহেতু মঙ্গল রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। মঙ্গলকে মানা হয় জমি জায়গার কারক গ্রহ এবং মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ। তাই আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি এবার এই সময়টা যে কোনো কঠিন কাজগুলো আপনি হাসিল করতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির নবম ঘরে মঙ্গলদেবের অবস্থান, অর্থাৎ মঙ্গলদেবের মহাযোগের কারণে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রা শুভ, শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনার নবম ঘরে মঙ্গলের অবস্থান, নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। হঠাৎ আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। তাই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সময় শেষ কথা বলে। শুধুমাত্র সুযোগ বুঝে আপনাকে সুযোগের সৎ কাজগুলো করতে হবে। দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির ধন স্থানে মঙ্গলের প্রভাব, অর্থাৎ মঙ্গলের মহাযোগের প্রভাবে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ ফেরত আসতে চলেছে। অনেক দিনের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে থাকে, এই সময়টা কিন্তু আপনার পক্ষেই রয়েছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া এই সময়টা যদি আপনি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। অর্থাৎ আপনার টার্গেট পূর্ণ হবে, স্বপ্ন পূরণ হবে। শুধুমাত্র আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজগুলো আপনি করতে পারেন, আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। এইবার বলব এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলেই রয়েছে। মঙ্গলদেবের প্রভাবে, মঙ্গলের মহাযোগে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে পারে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা সময়ই কিন্তু শেষ কথা বলে। অর্থাৎ আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। এক কথাতে বলা যেতেই পারে, আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার উন্নতির চাবিকাঠি। অর্থাৎ আপনার হাত ধরেই কিন্তু উন্নতি আসবে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। মঙ্গল শুভ অবস্থায় রয়েছে দেখেই যে সবকিছু আপনার অটোমেটিক হবে, এটা কখনো ভাবা যাবে না। যেই বিষয়গুলো আপনার বাধা সৃষ্টি হয়েছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সমস্যা থাকছে না। এই বাধা বিঘ্নগুলো থাকছে না। কিন্তু চেষ্টা আপনাকেই করতে হবে, কর্ম আপনাকেই করতে হবে এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।